নমস্কার বন্ধুরা, আমি কেয়া আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কয়েকটা পটল নিয়েছি। পটল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব। হয়তো নতুন নয়, পুরনোই। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আগে ছোট ছোট করে পটল আগেই কেটে রেখেছি। তেল গরম হতে পটলগুলো দিয়ে দিয়েছি। দেখুন, ডুমো হলেও একটু কোন কোন করে কেটেছি, একদম ডুমো ডুমো চৌকো চৌকো নয়। আপনারা যেরকম ইচ্ছেই কেটে নিতে পারেন। আমি ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভেজে নিলে একটু নরম হয়ে যায়, আগে থেকে ভেজে না রাখলে শক্ত শক্ত থেকে যায়। এই ভাজার সময়ই আমি অল্প একটু করে পটলের মতোই নুন দিয়ে নিলাম। এইটা কিন্তু অন্য কিছুর সাথে যাবে না, এটা শুধু পটলের জন্যে। আর অল্প করে একটু হলুদটা যদিও একটু বেশি দিলাম, কিন্তু পটলের নুনটা কিন্তু বেশি দেবেন না। নুনটা বেশি দিলে তরকারিই বৃথা। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিতে কত কমে গেল দেখুন, তখন কত পটল মনে হচ্ছিল। ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে তেল অল্প একটু দিয়ে 4টে লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে ফোড়নটা দেব। এটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাক। এই ভাজা হয়ে গেলে আমি এইবার ফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা একটু ফোড়ন বেশিই দিলাম, কারণ ডালের সাথে একটু ফোড়ন বেশি দিলে ভালো যায়। ফোড়নটা ভেজে নিয়ে আমি ডাল দিয়ে দেব। এই যে আমি ডাল শুকনোই দিচ্ছি, দেখুন ভেজা ডাল নয় কিন্তু। এতে সাদা সাদা কি পাউডার লেগে থাকে, সমস্ত ডালেই থাকে। আমি সেই পাউডারগুলো ভালো করে একটা কাপড়ে মুছে নিয়েছি। ডাল আর ধুইনি কিন্তু, আমি শুকনো ডালই ব্যবহার করি সব সময়। কড়াইতে আমি 3 মুঠো ডাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আপনারা ভুলেও কখনো ডাল ছেড়ে কোথাও যাবেন না। ডাল ছেড়ে যদি চলে যান, একটু একটু যদি লেগে যায়, সেই যে লাল লাল হয়ে যাবে ডালের একটা দিক, সেই ডাল আর কখনো ভালো সেদ্ধ হবে না। তার জন্যই বলছি, ডাল ছেড়ে কখনো যাবেন না। মুগ ডাল ছেড়ে তো কোনো দিনই কখনো যাবেন না। এই ডালটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর সব সময় ঠিক ভাজার একটু গন্ধ শুরু হবে, সেই সময়ই আমি জল ঢেলে দিই। আমি বেশি ভাজার রিস্ক নিতে চাই না। আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি 1 মগ জল দিয়ে দিচ্ছি। কিন্তু 1 মগ জলে তো হবে না, আর 1 মগও জল দিতে হবে। আমি আর 1 মগ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা এই সময় কমে রেখেছিলাম। এইবার যে জল দিয়ে দিলাম, এই সময় গ্যাস বাড়িয়ে দেব। গ্যাস বাড়িয়ে দিয়ে প্রায় 7-8 মিনিট আমি ফুটিয়ে নেব। 8 মিনিট পরে এসে আমি একবার দেখে নেব কতখানি সেদ্ধ হয়েছে ডাল। গ্যাস কমিয়ে দিয়েছি। এবার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হাফের বেশি। এই সময় আমি লবণ দিয়ে দিলাম, ডালের মাপেই লবণ দিলাম, এবং হলুদও দিয়ে দিচ্ছি, কারণ আমার পটলে লবণ এবং হলুদ দুটোই দেওয়া রয়েছে। এই সময় আমি পটলটাও দিয়ে দেব, কারণ পটল হাফ সেদ্ধ করে রেখেছি, প্রায় ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে সেটা ডালের সাথে হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালও সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে পটলও সেদ্ধ হয়ে যাবে। 2-4 মিনিট হয়ে যাক, তারপরে এসে দেখছি কেমন হলো। 5 মিনিট পরে এসে ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে। 5 মিনিট পরে ফিরে এলাম। জলও অনেকখানি মরে গেছে, ডালও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই সময় সব কিছুই ভালো সেদ্ধ হয়ে যাবেরই কথা। আমি এই সময় একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে বেশ সুন্দর লাগে। মুগ ডাল তো চিনি অবশ্যই দরকার। আমি একটু চিনি দিয়ে নিলাম, হাফ চামচ চিনি। আর এই সময় একটু ঘিও দিয়ে নেব। মুগ ডালে ঘি না হলে ভাবাই যায় না। চিনি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ঢাকা দিয়ে সিমে দিয়ে দিচ্ছি, যাতে এইগুলো মেল্ট হয়ে যায় ভালো হয়ে। আর কিন্তু বাড়াবো না গ্যাস। এবারে খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। বাহ, কি সুন্দর গন্ধ হচ্ছে! উফ, দারুণ! খেতে মন চাইছে, এখনই যেন খেয়ে নিই কিছুটা। নামাবার আগে আমি এবার একটু ভাজা জিরে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দেওয়ার নেই, প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব মানে কি, পরিবেশন করব। আপনারা কিন্তু লোভ দেবেন না, একবারে পাতে দেওয়া যাবে। দেখুন, একবারে পাতে দেওয়ার জন্য রেডি। আপনারা খেতে বসে পড়ুন। আর যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন।